দর্শক, এই মুহূর্তে বাতাসের যে তীব্রতা এবং যে পরিমাণ বাতাস হচ্ছে, এটাকে আসলে 2007 সালের সিডর কিংবা পরবর্তীতে যে আইলা হয়েছিল তার সাথে অনেকটা তুলনা করা যায়। আজকে রবিবার 15ই সেপ্টেম্বর, এই যে পরিস্থিতি, সাধারণ মানুষ খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। আজ 2 দিন রান্না করে খেতে পারিনি আমরা। আজ আমার ছাগল গরু সব পানিতে। আচ্ছা, কষ্ট কেমন হচ্ছে? কত কষ্ট জীবনে আর করব আমরা। আপনার ঘরের মধ্যে কি অবস্থা এখন? ঘরের মধ্যে পানি, বারান্দা গাটা পানি। সারা রাত বসে পড়ে রয়েছি দুই মাইপিতে আমরা, ছেলে আমি সারা রাত বসা। এমন মানবিক বিপর্যয়ের সময়ও আমাদের উপজেলা প্রশাসন বলেন কিংবা জনপ্রতিনিধি বলেন, কেউ কিন্তু এদের খোঁজ খবর নিতে আসে নাই। আমরা অনেকেই লক্ষ্মীপুরে, নোয়াখালীতে, ফেনীতে ত্রাণ সহযোগিতা করতে গিয়েছিলাম, কিন্তু আজকের যে পরিস্থিতি অভয়নগর অঞ্চলে, জলবদ্ধ অঞ্চলে, সেই পরিস্থিতিতে সেই সমস্ত মানবতার ফেরিওয়ালাদের আজকে খুব বেশি প্রয়োজন বলে আমার কাছে মনে হচ্ছে। আপনি আমাদেরকে আর একটু জানাবেন, এই যে বৃষ্টিপাত মানে একটানা হচ্ছে এবং ঝড়ো হাওয়া বইছে, এটা কতদিন ধরে চলছে এবং কি অবস্থা এখন? 1 সপ্তাহ ধরে এরকম হচ্ছে। 1 সপ্তাহ ধরে গরু, ছাগল, হাঁস, মুরগি আমরা কেউ খেতে পারিনি। পানি কি বাড়ছে না কমছে? বাড়ছে, মেলা বাড়ছে, ঘরে উঠে গেছে। ঘরে উঠে গেছে। আপনাদের মতো এরকম দুর্বিষহ জীবনযাপন করছে আরো কত মানুষ? কত লোক আমাকে অভয়নগর ধরে, অভয়নগরের যে সমস্ত নিচু অঞ্চল আছে সব এলাকায় 96 বারিয়াদা, ওই সুন্দরী, সরাডাং, আটগাছা, সব জায়গায় ব্যাট বিটে বলার আবাদ, কুটা, সব জায়গায় আমরা এরকম দুর্ভোগ করতেছি। দর্শক, আমরা কিন্তু সবসময় জলবদ্ধ অঞ্চলের মানুষের খোঁজ খবর নিয়ে আপনাদেরকে জানিয়েছি। আপনারা যদি এই বিষয়টাকে, বিশেষ করে প্রশাসন যদি এই বিষয়টাকে হালকাভাবে নেয়, তাহলে সেটা হবে খুবই দুঃখজনক। কেননা তাদের যে মানবতার জীবনযাপন, এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু সেটাই দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি ভবদহ বিধৌত একটি মানে প্রত্যন্ত অঞ্চলে, যেই অঞ্চলে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রায় হাঁটু পর্যন্ত পানি। আমার পাশে যিনি রয়েছেন উনি ভাত খাচ্ছেন পানির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে ঘরে পানি, বাইরে পানি, রান্নাঘরে পানি, সব জায়গায় শুধু পানি আর পানি। পানি কবে থেকে বৃদ্ধি পেয়েছে? সাধারণত আপনাদের এই এলাকাটা বেশ উঁচু অন্য অন্য জায়গার চেয়ে। এই উঁচু অঞ্চলেও যখন এই অবস্থা, তখন নিম্ন অঞ্চলের অবস্থা খুবই খারাপ। আপনি কি ঘরে বসে গরুর খাঁটি দুধ ক্রয় করতে চান? তাহলে এখনই যোগাযোগ করুন মোমিল্ক এক্সপ্রেসে। এখান থেকে শতভাগ খাঁটি দুধ স্বল্প সময়ে নওপাড়ার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। রয়েছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা। অর্ডার করতে এখনই যোগাযোগ করুন। প্রতি কেজি দুধের মূল্য মাত্র 60 টাকা। আপনারা কবে থেকে এই জলাবদ্ধতার শিকার হয়েছেন? আমরা 1 সপ্তাহ। 1 সপ্তাহে আগে এই জলাবদ্ধতার শিকার হয়েছেন। এখন কি কি সমস্যা হচ্ছে? এখন আছে খাওয়া, রান্না বাড়া করা, বিচেলি পানিতে আছে ভেসে যাচ্ছে। গরুরে খাইতে দিতে পারতেছি না ঠিক মতন, নিজেরা আহার করতে পারতেছি না। কীভাবে আছে চলাফেরা করব, এই দুঃখে আমাকে আর কিছু নাই। আচ্ছা, কেউ কি আপনাদের খোঁজ খবর নিয়েছে এখন পর্যন্ত? না, আমাদের এখন পর্যন্ত কেউ খোঁজ খবর নেয় নেই। আপনাদের এই মুহূর্তে তো মানবিক সাহায্য প্রয়োজন, কারণ আপনাদের সব আয় ইনকামের পথ তো বন্ধ, তাই না? হ্যাঁ। দর্শক, শুনছিলেন, আমি একটু এই বাড়ির যিনি মহিলা আছেন তার সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু জানান, সকালবেলা কি রান্না করেছেন? হ্যাঁ, করেছি। আচ্ছা, কিভাবে রান্না করলেন? ওই ইটির পরে রাখিয়ে তাই করেছি। আপনার চুলায় তো আমি দেখলাম পানি উঠে গিয়েছে। চুলা বানানো, তারপরে রান্না করেছি। তাও ওই রান্না করেছি তাই করেছি, কিন্তু খাওয়া যাবে কিনা সেটা ঠিক না। আচ্ছা, সেইভাবে রান্না করতে পারেননি। আচ্ছা, এই যে কষ্ট, এই যে দুর্ভোগের মধ্যে পড়েছেন, কেমন লাগছে? আসলে কষ্টটা কত বেশি? কষ্টের জন্য মানে আমাকে কি বলবো, আর বলার কিছু থাকতেছে না। আচ্ছা, কোনো সাহায্য সহযোগিতা কি কেউ এগিয়ে এসেছে এখনো? না, কোনো সাহায্য সহযোগিতা আসেনি। আপনারা এখন চাচ্ছেন কি? এটা মানে কি চাচ্ছেন? এই যে দুর্ভোগের মধ্যে পড়েছেন, এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে কি চান? আমরা যাতে ভালোভাবে একটু থাকতে পারি, খেতে পারি, তাই গরু বাছুর নিয়ে বসবাস করতে পারি। এই পানি সরে যাক। ঠিক আছে দর্শক, শুনছিলেন মূলত ভয়াবহ দুর্ভোগ, এই যে দুর্যোগ, এই দুর্ভোগের মধ্যে মানুষ খুবই কষ্টে দিন যাপন করছে। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।